মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সব থেকে দামি মুকাদ্দাস কিতাব পাঠিয়েছেন, সেটা হচ্ছে কোরআন মাজিদ। এর একটা মারাত্মক খুসুসিয়াতের দিক আছে, যেটা পৃথিবীর কারোর কোনো বইয়ে নাই। পৃথিবীতে অনেক মুহাদ্দিস, শেখ, মাশায়েখ কিতাব লিখেছেন, মাসলা মাসাইলের কিতাব, হাদিসের কিতাব, ফিকার কিতাব, বহুজন লিখেছে। অনেক জ্ঞানীরা অনেক কিতাব লিখেছে, কিন্তু কেউ তার কিতাবের মধ্যে এই শব্দ লিখতে পারেনি, আমার কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল থাকার সন্দেহ নেই। লেখার ক্ষমতাও নেই, লিখতেও পারবেন না। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে এই ভাষা লেখা নেই, একমাত্র কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, এটা একমাত্র কোরআনে আছে। বাকি পৃথিবীর কারুর কোনো কিতাবে নাই। এই কোরআন 30 পারা, 114টা সূরা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা এই মুকাদ্দাস কিতাবকে, কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে। এই কোরআনের যে ওজন, কোরআনের যে ওয়েট, আপনি হয়তো মনে করেছেন এই যে কোরআন নামানো আছে, এটা আপনি যদি চাপান খুব জোর 1.5 কিলো হবে, 1 কিলো হবে, আর একটু যদি বড়লে 2.5 কিলো হবে। পৃথিবীর সব থেকে বড় কোরআন তুরস্কে আছে, এই 5 থেকে 7 কুইন্টাল ওজন হবে কোরআনটা। তুরস্কের লাইব্রেরিতে আছে কোরআন, কিন্তু কোরআনের ওজন ওটা নয়। কোরআনকে জিজ্ঞেস করুন তোমার ওজন কি? কোরআন নিজে বলে দিয়েছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ভালোবেসে দান করেছে। আর আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো বিপদ আপদ আসবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য, বেঈমান কাফেরদের বাধাকে ট্যাকেল দিবার জন্য কোরআন, রাসূলের হাদিস আর এই আলেম উলামারা রেডি আছে। মাথায় রাখবেন। আমি কালকের জলসায় বলেছি মুর্শিদাবাদে, যে আমার ভাই একটা চুটি কিতাব
বর্ণ পরিচয়, যেটা আজ পর্যন্ত শুনলাম না কোনো স্টুডেন্ট বিনা ভুলে মুখস্থ করে শুনিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা মাদ্রাসার হাফিজে কোরআন তালবে ইলমকে ডাকলে আপনাকে 30 পারা কোরআন দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন গুজরাটে প্রথম পড়তে যাই, আমাদের মধ্যে সব থেকে কমি বাঙালিদের মধ্যে কি আছে? শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, চেষ্টাও অনেকজন করে না। আমি যখন গুজরাটে আমার আব্বাজি পাঠালো জামিয়াতুল কিরাত কাফলেতা মাদ্রাসা, দিনাজপুরের একটা সাথী ছিল, মালদার অনেকগুলো ছিল আমার সাথে, 25টা বাঙালি মাত্র, বর্ধমান, 24 পরগনা, মালদা, দিনাজপুর, সব মিলিয়ে 25 জন। তার মধ্যে 12 জন আমরা খালি বর্ধমানে ছিলাম। তো আমি আমার আব্বার মাদ্রাসায় স্কুলে পড়তে পড়তে 7 পারা হিফজ করেছিলাম, 7 পারা মুখস্থ করে দিয়েছিলাম। সেখানে যখন গেলাম, প্রথম দিনে যখন শিক্ষককে সবক শুনালাম, বললে पूरे के पूरे गलत है, फिर शुरुआत से पढ़ो। আমাকে খালি সূরা ফাতিহাটা 3 মাস পড়িয়েছে। তো আমার 2 মাস হওয়ার পরে আমার মনে মনে হলো দূর আর পড়বই না, পালিয়ে যাবো। এই একটা সূরা 3 মাস পড়ে কেউ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে ওই 3 মাস সূরা ফাতিহাটা পড়ার ফায়দা আজকে বুঝতে পারছি। আমাকে যদি কেউ কাবা ঘরে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর কৃপায় নামাজ পড়িয়ে দেবো, অসুবিধা হবে না। সূরা ভুল যাওয়া, সূরা চুকে যাওয়া, এইসবের ভয় নেই, কোনো ভয় নেই। আমি গুজরাটে লখনৌ যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগায়ে হায়দারবাগ মসজিদে আমি 2টো টাইম ইমামতি করতাম, এশা আর ফজর। কোনো দিন মাগরিব। আমার কারি সাহেব উস্তাদ আসতেন না, আমাকে বলতো ভাই তুম পড়া দেনা, আমি পড়াতাম। তো আমার পেছনে একজন বিখ্যাত কারি, যিনি পাকিস্তানে পর্যন্ত পড়তে গিয়েছে কম্পিটিশনে, কারি ওয়াসিম, লখনৌ ইরফানিয়া। ওনার সামনে ভারতবর্ষের যে সে কারি বসে কোরআন পড়তে পারবে না। তো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম, আমি এত শুদ্ধ কোরআন পড়ি, তারপরেও বলেছিল अच्छा से किताब देख लेना, कहीं कहीं पर मखारिज का गलती है तुम्हारी। আমাকে ভয় লেগেছিল ওনার সামনে নামাজ পড়াতে, এত সুন্দর করে পড়ালাম। আমাদের দেশে নামাজ হয় পাইকিরি, পাইকিরি নামাজ। সমাজের অবস্থা বলি, আলেম না চিনার কারণে, ইলম না বুঝার কারণে, ইলমের কদর না জানার কারণে আমাদের দেশের লোক পাইকিরি মুয়াজ্জিন খুঁজে বেড়ায়। আমি একটা জলসায় বলেছি, এরা যদি 10 টাকার মুয়াজ্জিন পায়, তা 20 টাকার মালে যাবে না। কথাটা বুঝতে পারেননি? আমাদের সমাজের লোক মুয়াজ্জিন কি, গ্রামের চাচা, বেচারা আর কাজ করতে পারে না, বলে চাচা তুমি তো আর কাজ করতে পারো না, তা আমাদের মসজিদে থাকো, তুমি ঝাড়ু ফাড়ু লাগাবে আর 3 টাইম খানা খাবে, দুপুরে, রাত্রে, সকালে চা বিস্কুট, আর মসজিদে ঝাড়ু লাগাবে, আর 5 ওয়াক্তের নামাজে তুমি আজান দিবে, বেতন দিতে পারবো না। চাচা দেখলে এই বয়সে আমি যাব কোথায়, কাজও করতে পারবো না, এ পেটে ভাতে মালি ঠিক আছে। এই পেটে ভাতে মুয়াজ্জিন হওয়ার কারণে লখনৌ ইরফানিয়ায় যেদিনে মাদ্রাসা শুরু হয়, মাদ্রাসার মুয়াজ্জিন হবার জন্য ইন্টারভিউ শুরু হয়। কার গলা সুন্দর, কে শুদ্ধ আজান দিচ্ছে, সেই ছেলেটাই আজান দিবে। আমি যে বছরে কিরাত পড়ি ইরফানিয়ায়, ধুলিয়ানের একটা ছেলে চান্স পেয়েছিল।
আজান দিবার, সে আজান দিত। তো আমার মনে পড়ে মারাত্মক গলা, মাঝে মাঝে অনেক লোকরা তার আজান শুনতে আসতো ইরফানিয়ায়, এত সুন্দর আজান দিত। আল্লাহ এত ভালো গলা দিয়েছিল। আর আমাদের দেশে চাচা আজান দিলে গায়ে ফেরেশতা থাকে না। কেন? এটা তো পেটে ভাতে, পয়সা লাগে না, বিনা পয়সায় সুন্দর হয়েছে, আর টাকা লাগবে না আমাকে মুয়াজ্জিনের। চাচা আজান দিচ্ছে এসার সময়, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে কর। আর এরকম আলেম সভাপতি সাহেবের মতো শেখ যদি আসে, ইনি মনে মনে ভাববেন গায়ে আচ্ছা মুয়াজ্জিন রেখেছে। কথাটা বুঝতে পারেননি? আর একটা যদি পয়সা দিয়ে রাখেন যে আজান যেন শুদ্ধ হয়, আপনাকে ৫,০০০ বেতন দেব, ৫,০০০ মুয়াজ্জিনের আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনাল, যার নাম খয়রন, সে মনে মনে করছে আল্লাহ এত রাতে আমাকে কি ডাকছে, ঘুম থেকে উঠে গেছে। ওই বিনা পয়সার চাচা মুয়াজ্জিন হলে এইরকমই হবে। কিছু কিছু লোক, সেদিন আমাকে একটা লোক বলছে আপনি ইনসুলেট করছেন। আপনি ইনসুলেট তোমাকে করি নাই, মসজিদ কমিটিকে করছি। যারা নামাজের আর কোরআনের এহতেরাম বুঝেনি, যারা নামাজের কিমত বুঝেনি, আল্লাহর ঘরের ইজ্জত বুঝেনি, একটা মেয়ের বিয়ে ঠিক করলে, যদি ঠিক করে আমার মেয়ের বিয়ে দেব, 50 বার 50টা লোক দিয়ে খোঁজ নিচ্ছে ছেলের বাপ কেমন, ছেলের পরিবার কেমন, ছেলে কামাই কি না, ঠিক কিনা কথা বলেন? একটা মেয়ের বিয়ে দিবেন, এতবার খোঁজ নিবেন, আর একটা ইমামকে রাখবেন, একটা মুয়াজ্জিনকে রাখবেন, তার ইলম কালাম আছে কিনা এটা খোঁজ নিবেন না। এইটাই দুঃখের। আজকে এই পশ্চিম বাংলায় এই স্টেজগুলো মূর্খরা পাওয়ার কারণে আজ সমাজ গুমরা। ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইবারত পড়ার ক্ষমতা নেই, মুখস্থ করে বক্তা হয়েছে, সমাজ তাদেরকে ডাকছে, ডেকে তাদের কাছ থেকে দিন শিখার চেষ্টা করছে। আজকে অবস্থাটা ওইটাই। আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম, আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। বললে কেন? মাদ্রাসার জলসা, একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি, একটা ইবারত পড়তে পারবে না, আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না, সে হচ্ছে প্রধান বক্তা, আর যতগুলো মৌলবি আছে তারা সব নিচেই। আমি বললাম এটা কিয়ামতের আলামত, অন্য কিচ্ছু নয়। আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে। আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে। জেনে রেখে দিবেন, সমাজ যখন এই আলেমের কদর করবে না, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবেন। এটা কিয়ামতের আলামত। আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে, তার নিজস্ব দিন থাকবে না, সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু নয়, অন্য কিচ্ছু নয়। বড় কষ্ট লাগে। সেদিনে আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম, স্টেজে চেপে বলে দিলে, ভাই যে মানুষ সিগারেট বিড়ি একবার জীবনে গুটখা খাবে, জীবনে আর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে। সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল, মলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে, আপনি বলুন। আমি গিয়ে ধরলাম, কোথায় পেলে এটা?
সে বলছে এগুলো খাওয়া চলবে না। আমার খাওয়া না চললে একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না? যে লোকটা ফিরে আসবে ক্ষমা করবে না করবে না? অবশ্যই ক্ষমা করবে। আমি তাকে বললাম তুমি খোঁজ লাও, তোমার বাপ আর দাদু বিড়ি খেয়েই জিন্দেগি ভর মারা গেছে, তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো? মাসলা এখানে দুটো, একটা লোক জেনে শুনে পাপ করছে আর একটা না জেনে পাপ করেছে। এই লোকটা যে না জেনে পাপ করেছে সে ইস্তেগফার করলে, সে যদি পাহাড়ের মতো পাপ করে আল্লাহ ক্ষমা করবে। এটা কোরআন, সূরা ফুরকান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করব। আপনি নেকি পেয়ে যাবেন ফিরে এলে। আশ্চর্য লাগে, আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন? তার কারণ হচ্ছে এই জালসা। যদি বলেন কেন, মারাত্মক কারণ জালসা। আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে, আমিও মাদ্রাসায় আমি আদায় করি, আমিও জলসায় মানুষের কাছে টাকা চাই, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি জলসায় 10-20 হাজার টাকা দে আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো, তাই না? আহারে বান্দারে কোথায় বসেছিল, তাড়াতাড়ি ছুটে এসে 1000 দিল, এরপর তাকে জান্নাতুল ফিরদৌসে ঢুকিয়ে পালঙ্গে শুইয়ে রেখে দিয়ে চলে এলো। এবার একে জিজ্ঞেস করো, হ্যাঁ আপনি মৌলী সাহেব, হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না। রোজগার হবে, দান করবেন মসজিদে হালাল টাকা, আপনি ইনকাম করবেন হালাল, রুজি হবে হালাল, তবে আপনার দোয়া কবুল হবে, তবে আপনি আপনার কামায়ে বরকত পাবেন, নাহলে বরকত পাবেন না। আপনারা তাকিয়ে দেখুন আমাদের মৌলবীদের কি আছে, কিছুই নাই। মসজিদে 7,000 বেতন, 5,000 বেতন, আর মাদ্রাসায় 10,000 বেতন, তারপরেও আল্লাহ অভাব দেয়নি। আমরা পরার জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে, আজও সেটাই খাচ্ছি। আর আল্লাহ তার বদলায় দাস্তারখানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে। রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আজ আপনি কাকে গালি দেবেন? একটা অমুসলিমকে? আপনার মালদা বর্ডারে চলে যান, বাংলাদেশ বর্ডারে যান, ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে আপনি অবাক হবেন, ওইখানে আপনার ইমানটাকে ওজন করতে পারবেন। আমাদের ভারতে একটা জাতি আছে নাম পাঞ্জাবি। পাঞ্জাবিরা তাদের ধর্মতে এতটা অটুট, তারা মিলিটারি চাকরি করে, তারা পুলিশের চাকরি করে, কিন্তু তারা মাথার পাগড়ি খুলে মুখের দাড়ি চাচে। তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায়, যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নিবে। আর আপনাকে দেখিয়ে দেবো 100টার মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। কথাটা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? 80টা। এই 80টা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও, রাসূলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে, এদের থেকে বড় নবীজির দুশমন আর কেউ হতে পারে? আপনি নিজেরা চিন্তা করুন, আমি বলবো না, আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর রাসূলের জন্য জান কুরবান, অথচ আপনি দাড়ি চেঁচেছেন।
নবীজি সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিলেন সেলুনে বসে নিজে থেকে। আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি। আপনি জানেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা, নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে, খাওয়া তো দূরের কথা, আমি আপনাকে মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেবো, চাঁচলে দেখিয়ে দেবো, মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আস্তে আস্তে চাঁচলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু মাল কেনার জন্য। মুসলিমদের ছেলে, সালাম দিলাম, উত্তর দিল, মুলাকাত করলো, চেয়ার দিল, বসুন, কি নেবেন? এটা নেবো। আমার ড্রাইভারকে বললাম গাড়িতে চাপিয়ে না। আমাকে বললো হুজুর এক কাপ চা খান। খাবো। চা খেলাম। জানেন বিল মিটানোর পরে কি বলছে? চা খাওয়ার পরে বলছে হুজুর একটা সিগারেট খাবেন? আসলে কি হারাম করে পাল্লাই পড়লাম আমি। কেন? এই দোষটা কি তার? একদম নয়। কোন মৌলবি যদি এই যুবকটাকে দোষ দেয়, সেই মৌলবি অপরাধী হবে, যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে চেয়ে। তার ভণ্ড হুজুর সিগারেট খায়, গুটকা খায়, পান খায়, সে মনে করেছে এই মৌলবিটা ওই দলের ইমাম। ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কি? আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে, আপনি কি করে খাচ্ছেন? আমি তো এগুলো জীবনে একটা পান খাই না, পান মশলা খাই না, মৌরি খাই না। উত্তর এত সুন্দর, আমাদের হুজুর খান। তোমার হুজুর খেলে আপনি বলুন। এরপরে এ মকরু ফতোয়া দিয়েছে, এরা এদের সামনে বসে সিগারেট খায়। ওই ব্যক্তি একটা সাধারণ লোক, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপারই নাই, হালাল জিনিস। যেহেতু আমার মৌলবি আমার হুজুর খায়, এটা বর্ধমানের মৌলবি ইও খায়, ওই জন্য আমাকে দিতে গেল। তাহলে অপরাধীটা সেই হুজুর নাই এ ব্যক্তি? সেই হুজুর। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনি অবাক হবেন। কেন বলছি এ কথাগুলো? 100টা মৌলবি ধরা পড়বে, তার অনেকগুলো কারণ আছে, দিক আছে। আজকে বিভ্রান্তির মধ্যে আছে সমাজ। কারা করেছে? আমাদের মতো মৌলবিরা বিভ্রান্তে ফেলিয়েছে আপনাদেরকে। আমাকে এক জায়গায় বলছে কোন মৌলবির কথা লুব, আপনারা এক বলছেন, এরা এক বলছে। আমি বললাম বাজার করতে যাও না সকালে হাট? বলে হাট করি। এমন কানা বেগুন কিনিস না ভালো? বলে হুজুর কানা বেগুন কেউ কিনে? ভালোটাই কিনে। মাছের পেটটা টিপে দেখে নাও, টমাটোরটা দেখে নাও পচা কিনা। তুমি কানা বেগুন চিনলে, পচা মাছ চিনলে, পচা টমাটো চিনলে, আর পচা মৌলবিটা চিনতে পারো নি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, যে প্রতারণা করছে, যে প্রবঞ্চনা করছে। আজকে সমাজের কাছে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আমি কালকে বলেছি, সুর। আর এই সুরেতে সমাজ শেষ হয়ে গেছে। ওই কিছু বক্তা আছে 24 পরগনার হাওড়ার দিকে, কানে হাত দিয়ে বক্তব্য দেয়, বাবাজিরা মায়েরা বোনেরা, আল্লাহ নবী। শেষকালে সকালবেলায় বলছে কেমন বক্তা এলো, কি গলালো, দারুণ সুরবে। বুঝলি কি? বুঝে নাই কিছু। সে বললে তো কিছু বুঝবে। দাদর গল্প, বাপের গল্প, কবরের গল্প, গাছের গল্প, মাছের গল্প। তা না হলে একটা মৌলবি কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে আর সমাজ সুবহানাল্লাহ বলে? সমাজ সুবহানাল্লাহ বলছে। আপনারা প্রায় শুনতে পাবেন ইউটিউব খুললে, বক্তব্য দিচ্ছে
ও আমার বাবাজিরা, খাজা বাবার কেরামতি সনম। তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতে। গ্রামের মানুষ কলের পানি দেয়নি। খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে, বদনা নিয়ে গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করবা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কোন হাদিস শুনেছেন? এত বড় আলেম বসে আছে, আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বয়ান করছে, হায়দার ভাই বয়ান করে গেল, বিরাট ব্যাপার। ইনার জুতো সুজা করারও যোগ্যতা নাই বক্তাদের। আপনারা জানেন ওটা, আমরা জানি ইলমের বহর কার কাছে কতটা আছে। যারা আলেম তারা জানবে, সাধারণ লোক জানবে না। দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবে না। আলেম আলাদা, বক্তব্য আলাদা, ইলম আলাদা, বলা আলাদা। বড় কষ্ট লাগে। জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস নাই, যায়িফ হাদিস নাই যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠোয় ভরে নিয়েছে। নবীজির ইজ্জত সব থেকে বেশি আল্লাহর কাছে। পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি। তিনার সম্পর্কে একটাও হাদিস নেই। খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প। মানুষ এটা শোনার পরে জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি ও নিজেও জানে নাকি ওটা তো ইসলাম নয়, ওটা ও জানে না। কেন? নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না। সেদিনে আমি হুগলিতে জলসা করছি, আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন, তিনি জলসা শুরু করছেন, পড়ো বাবা আল্লাহুম্মা। তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়্যিদিনা। আর হুজুর তখন দুধ খাচ্ছে, ওদিকে ধরিয়ে দিয়েছে লাইনটা, তোরা চালিয়ে যা, আমি দুধ খাই। আমি স্টেজে গেলাম, আমি বললাম ভাই সবাই দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা লোক পর খালি যে কটা নামাজি ছিল তারা পড়ল। আমি বললাম আমি যে দরুদটা পড়লাম এটা কি দরুদ? শ্রেষ্ঠ দরুদ। অথচ এই দরুদ জানে না। কেন? নামাজ পড়লে তো জানবে। ও খালি জলসার দরুদ ওরা মুখস্থ করে রেখেছে। কোথায়? হাওড়া, হুগলি, মেদিনীপুর আর 2 24 পরগনার লোক জলসাতে বসবে, এই দরুদটা পড়বো, হুজুর মনে করবে এদের থেকে বড় আউলিয়ার পৃথিবীতে কেউ নাই, এদের থেকে বড় পরেজগার কেউ নাই। আরে আমার ভাই, তুমি দিন বুঝলে না। আজকে আমাদের সমাজে মারামারি কি নিয়ে বলুন? স্টেজে আমাদের সমাজে, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে মারামারি হাত বাঁধা নিয়ে, টুপি পড়া নিয়ে, শবে বরাত নিয়ে, কিয়াম নিয়ে, তোর ঘর আমার ঘর নিয়ে। আমি সেদিনে হাওড়ায় বলেছি, এ আমার বাবাজিরা, কাবা ঘরে, মক্কা মদিনায় কেউ বুকে হাত বাঁধে, কেউ বাঁধে না। কেউ দোয়া করে, কেউ করে না। কেউ টুপি পরে, কেউ টুপি পরে না। কেউ রফাদাইন করে, কেউ করে না। শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে? আমাদের দেশে মারামারি হয়, যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি। ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। ইসলামে গুরুত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এই হুজুররা গন্ড মূর্খগুলো এটা নিয়ে মারামারি করবে না। মারামারি কি নিয়ে? যেটা ইসলামের বিষয় নয়, কিয়াম, মারামারি ওটা নিয়ে। যেটা ইসলামের কোনো বিষয় নয়, শবে বরাত, হালুয়া রুটি খেতে হবে ওকে, ওই জন্য ওটা নিয়ে মারামারি। বাকি কোনো জিনিস নিয়ে মারামারি নাই। ফরজ নামাজ, ফরজ রোজা, এইগুলো নিয়ে মারামারি নাই।
যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না, নিজে থেকে ছেড়ে দিলে। হাজারো যুবক, হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয়, গুরুত্ব নাই। আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের হরিশ্চন্দ্রপুরে থাকে না, থাকে না? চায়ের দোকান খোলা থাকে। আমি বলে যাচ্ছি, যে মুসলমান রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে, তার কামায়ে বরকত আসতেই পারে না, তার অভাব আসবেই আসবে। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই। বোম্বেতে হোটেলের নাম শালিমার, গুজরাটিদের হোটেল, মুসলমানদের। যটা ম্যানেজার বসে আছে মনে হবে সব মরিছে। পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে, খেলতে দামি দামি আর্টিস্টরা খায়। রমজান মাসে সেই হোটেলটা ইফতারিতে শুরু হয়, সাহরিতে বন্ধ হয়ে যায়। পার ডে 7 থেকে 10 লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটাই। যে কোনো সময়ে যাবেন, আপনাকে ওয়েটিং এ দাঁড়াতে হবে। হোটেলটা রাত 2টো পর্যন্ত খোলা থাকে। মাহমুদ আলী রোড, যেটা প্রপার মুম্বাই, 1টা 2টো পর্যন্ত হোটেল খোলা থাকে। যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে, ওয়েটিং রুমে বসতে হবে। সিট বুক আছে, লিস্ট দিয়ে যাবে, আপনাকে ডাকা হবে। সেই রকম হোটেল যারা 10-20 লাখ টাকা প্রত্যেক দিন ইনকাম করছে, রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহরিতে বন্ধ করে দেয়। সারা দিন হোটেল বন্ধ। একটা মুসলিমদের হোটেল দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশে, হায়দ্রাবাদে একটা চায়ের দোকান আর একটা কিচ্ছু খোলা দেখাতে পারবে না। হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান, চা আর হালিম, তার যে চা বিক্রি হয়, গোটা মালদা ডিস্ট্রিক্ট মিলিয়ে অত চা বিক্রি হবে না। প্রত্যেক দিন নাই নাই করে 50,000 কাপ চা বিক্রি করে, সকাল থেকে রাত 2টো পর্যন্ত। মাত্র 1 ঘন্টা বন্ধ। রাত 1টায় শাটার ডালবে, ভেতরে কাজ চলবে। 2টোর সময় আবার শাটার তুলে দিলে 1 ঘন্টা প্রশাসনের কাছ থেকে বন্ধ, 24 ঘন্টা খোলা। তারপরও রমজান মাসে ইফতারিতে শুরু, সাহরিতে বন্ধ। আর সারাদিন চা বিক্রি নাই, খালি রমজান মাসে। আর আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, অনেক মুসলিম হোটেলওয়ালা হারামখোর চাদর টাঙ্গিয়ে বেরোজগারকে ঢুকিয়ে খাওয়াচ্ছে। এইটা নিয়ে মৌলবীদের মাথা ব্যথা নেই। কিন্তু রমজান মাসে আমার এলাকায় একজন ইমাম সাহেব জানাজা পড়াবেন, দাঁড়িয়ে আছেন, লোকরা দাঁড়িয়ে আছে, গ্রামের মোড়লরা আছে। মোড়ল দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা মেহমান এসছেন জানাজা পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে। অথচ ঈদ হয়ে গেল, ঈদের পরে ওই এলাকায় আমার জলসা। আমি ডাইরেক্ট বললাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোক কি বলছে জানেন? সুবহানাল্লাহ, একদম হক কথা। হবে আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি? ইয়াসিন বললে হক কেন? এ জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি বক্তব্য দিচ্ছি, আমার চাকরি যাবে? আপনাদের ক্ষমতা আছে আমার চাকরি দিবেন? আমি বর্ধমানে আমার বাপের মাদ্রাসায় চাকরি করি। হ্যাঁ, আমাকে বলতে পারেন আপনি বক্তব্য দিবেন না, নেমে যান, আমার গাড়ি রেডি আছে, চেপে চলে যাবো। পয়সা ফেঁকো, তামাশা দেখো, তুই বুঝে লিগা। আবার যেখানে আসবো আমি এইটাই বলবো। আজকে এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের রাজ্যে
সরকার খালি ২৫০০ টাকা ভাতা দিচ্ছে বলে অনেক মসজিদ আর বেতন দেয় না, ওই ২৫০০ই তোমাকে থাকতে হবে। আমি বলে যাচ্ছি তাদের নামাজ হয় কি না তুমি ভালো করে মৌলবীর কাছে ফতোয়া নিবে। তুমি সরকারের টাকায় নামাজ পড়তে চাইছো, একটা কোরআন শিক্ষা করবে, ইমামকে ১০ টাকা দিতে পারেন না, তোমার লজ্জা হওয়া দরকার। যে পৃথিবীর দামি মুকাদ্দাস কিতাবের তালিম দেয় তাকে আপনি ১০ টাকা দান করতে পারেন না, ১০ টাকা দিতে পারেন না। আমি যখন ইরফানিয়ায় পড়ি, আমার পেছনে নামাজ পড়তো একজন মুক্তাদি, আমাকে বললে मेरा 2 लड़की है और 1 लड़का है, आप जरा उनको कुरान पढ़ा दीजिए। हमने एक लड़का का हमको 700 रुपया लगेगा। সে আমাকে কিছু বললো না, চলে গেল। সে দেখছি আমার উস্তাদে মুহতারাম মরহুম কারি মুস্তাক সাহেবের কাছে অভিযোগ করে দিয়েছে। সকালে তিনি বসে থাকতেন, বিরাট পাওয়ারফুল, 90 বছর বয়সেও আমি দেখেছি সকালবেলায় নাস্তা করতেন গাওয়া ঘিয়ের পরোটা আর পয়রার গোশত, আর গলার আওয়াজ গোটা মাদ্রাসা শুনতো। আমি গেটে ঢুকছি ক্লাস করতে, আমাকে বললে ভাই इधर आओ। আমি গেলাম, हजरत क्या बात है? बोले तुमने किसको बताया कि एक एक बच्चे का 700 रुपया लगेगा कुरान पढ़ाने में? देखছি সেই লোকও বসে আছে কারি সাহেবের পাশে। আমি बोला हजरत मैंने बताया। बोले क्यों? हमने इनसे पूछिए, इनके बच्चा इंग्लिश मीडियम में जाती है पढ़ने के लिए, इनके लड़की एक ट्यूशन मास्टर पढ़ाते हैं, उनको महीने का 700 रुपया 1000 रुपया देते हैं। एक एक बच्चे के पीछे महीना ट्यूशन का 5000 रुपया खर्च करते हैं, लेकिन दुनिया के सबसे उम्दा किताब का तालीम दूंगा, इसका कोई कीमत नहीं। कारी साहब बोले भाई तुमने तो बड़े उम्दा बात कह दिया, मैं कुछ नहीं कह सकता, अब तुम समझो। 600 করে বললে 3টে ছেলের 1800 টাকা দেবো। আমি বললাম কাল থেকে পড়াতে যাব, 1 টাকা কমে পড়াবো না। আজকে একজন এসে আমাকে বলছে, আরে মাদ্রাসার আমার গ্রামে মক্তব আছে, প্রায় 700টা ছেলে আছে মক্তবে। আমাকে একজন ধরেছে, আমাকে এসে বলছে তোমরা মাদ্রাসা চালাচ্ছ, মাদ্রাসার শিক্ষক পড়াতে যায়, আমার ছেলেটা 1.5 বছর হয়ে গেল এখনো নুনারি কায়দা শেষ হয়নি। আমি ও যদি জিন্দেগি ভর পড়ে তাও শেষ হবে না। বলে কেন? আমরা ক টাকা দিস বল। বলে আমি তো টাকা দিই না। মানে রোজ আসবে আর বলবো আলিফ বা তা সাজাবে ঘর যা, আলিফ বা তা সাজা ঘর চলবে, রোজ ওইটাই থাকবে। আর তুই যদি ইমামকে যে পড়াচ্ছে তাকে যদি বলিস আমার ছেলেটাকে 3 মাসে কোরআন শরীফ ধরিয়ে দেন, আপনাকে মাসে 200 করে টাকা দেবো, আমি চ্যালেঞ্জ দিলাম তোর ছেলে 1.5 মাসে কোরআন ধরবে। কিন্তু তুমি দুনিয়ার শুনেলেন, অনেকজন মনে মনে করছে এই মৌলবীরা কেন পড়িয়ে মাদ্রাসায় বেতন নিবে, যারা মনে করছেন এরা জালসা করে কেন পয়সা নেয়, যারা মনে করছেন ইমামতি করে পয়সা নিতে হবে, কোথায় লেখা আছে? আমি তাকে বলবো তুমি বার করে নিয়ে এসো, মসজিদ তৈরি করার পরে মৌলবীদিকে ইমাম রেখে নামাজ পড়াতে হবে, এটা হাদিসে কোথায় আছে দেখাও। নবীজি কোথায় বলে গেছে যে মৌলবীদিকে ইমাম রাখবি দিয়ে নামাজ পড়বি? দেখাও। যেইখানে দেখাবে সেইখানে আমি দেখিয়ে দেবো, বেতন নিয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? তিনি বললেন, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, তোমার ব্যবসা করলে সংসার চলে, আপনি ব্যবসা বন্ধ করুন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব। আমাকে একজন দেখালো দিল্লি মার্কাজের কোন জিম্মেদার হবে, জানি না, তবলিগের মুবাল্লিগ, তিনি বলেছেন মাদ্রাসা মে পড়া কর পয়সা লেনা
और बेश्या खाना में काम करना दोनों बराबर है। जोरे बोलুন नाউজুবিল্লাহ। এত বড় উক্তি দিয়েছে, আমি দেখলাম ভিডিও। তিনি বলছেন, ফতোয়া দিচ্ছেন, অথচ তার ফতোয়া দিবার অধিকার নাই। मोबाइल में कुरान रखना, तुम अपने दिल से फतवा लो। अगर दिल से फतवा कोई लेगा, समझ लेना যারা বলছে নিজের মনের সঙ্গে ফতোয়া নাও, এটা যদি শরীয়ত হতো মানুষের কাছে মদটা তাহলে হালাল হয়ে যাবে তার দিলের কাছে ফতোয়া নিলে। আপনি ফতোয়া দিতে পারেন না, ফতোয়া মৌলবীর কাছে নিতে হবে, আলেমের কাছে নিতে হবে। ফতোয়া আপনি দিতে পারেন না। তার কারণ কি জানেন? আমি একবার আমার গ্রামে একটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে। ছাগল অ্যাক্সিডেন্টের পরে পাড়ার লোক সেটাকে জবাই করেছে, রক্ত গড়িয়ে গেছে। ছাগলটা কিন্তু লড়েনি। মাদ্রাসায় এসছে, এসে একজন মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে যে ভাই ছাগলটা জবাই করেছি, রক্ত গড়িয়ে গেছে, আমি শুনছি দূর থেকে, ছাগলটা খাওয়া যাবে না যাবে না? সে বলছে কিতাব দেখে বলবো। আমি বললাম আপনার কিতাব দেখতে যদি কাল পর্যন্ত সময় রাখে তো ওটাকে ফ্রিজে ভরে রাখবে? কথাটা বুঝতে পারেননি? আমি তাকে বললাম শোনো, এইখানে মশলাটা শুনেলেন, আলেমের কত প্রয়োজন। এই যিনারা আলেম আছেন, মৌলবি আছেন, তারা বলবেন না। আপনারা কি বোঝেন ওই ছাগলটা আর খাওয়া যাবে? কথা বলে না, এই খাওয়া যাবে না। এই জন্যই স্টেজে আমরা, তোমরা নিচে শুনেলেন মশলাটা। ছাগল মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বেহুশ হয়ে গেলেও মারা যায় না। যে জীবটা মারা যায় তার রক্ত আর গড়াবে না, বিন্দু মাত্র বেরোবে না, স্টপ হয়ে যায় নিজের জায়গায় রক্ত। ছাগলটা বেঁচে ছিল তাই ফিক দিয়ে তার রক্ত গড়িয়েছে। ছাগলটা খালি বেহুশ হয়ে গেছে, অর্থাৎ ওই ছাগলের মাংসটা খাওয়া জায়েজ আছে। এই জন্য মৌলবীর কাছে ফতোয়া, তুমি তোমার দিলে ফতোয়া নিতে পারবে না। দিল থেকে ফতোয়া লো, দিল থেকে ফতোয়া লাও। মোবাইলে কোরআন শরীফ যারা রেখেছে ওটা জায়েজ নাই। ফতোয়া কে দিচ্ছে? 3 দিন 4 দিন তবলিগ থেকে ঘুরে এসে সে ফতোয়া দিচ্ছে। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমাকে একজন দেখালে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, কোথায় গিয়েছে, 4 দিন না 5 দিন জামাত থেকে ঘুরে এসছে, সে ফতোয়া দিচ্ছে মোবাইলে কোরআন শরীফ রেখে পড়া হারাম। কেন? সে উক্তি দিচ্ছে, বলছে দিলকে ফতোয়া জিজ্ঞেস করো। হারাম করতো দিল যদি ফতোয়া দিতে লাগে তো তোর কাছে মদ হারাম হবে, কাটা মাংস হালাল হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে।